হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি ডিটারমিনেন্টের যে অঙ্কগুলো আলোচনা করেছিলাম, আজকে ঠিক তার পরের থেকে শুরু করছি। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো দেখো আমি এখানে 28 যে প্রবলেমটি নিয়েছি, এই প্রবলেমটি 1 + ax 1 + bx 1 + cx 1 + a1x 1 + b1x 1 + c1x আর 1 + a2x 1 + b2x 1 + c2x ইকুয়াল, ওরা একটা বলে দিয়েছে যে a0 + a1x + a2x² + a3x হলে a0 ইকুয়াল টু কত। দেখো খুব ইন্টারেস্টিং বিষয়, এখানে কিন্তু পুরোটা চাইনি, শুধুমাত্র বলছে কি a0 ইকুয়াল টু কত। তো আমরা কিভাবে করব? তো দেখো এখানটায় a0 পেতে গেলে কি বসাতে হবে, এই জায়গাটা আমি শুধু লিখছি যে সমান সমান a0। তো এগুলোকে তাহলে কি করতে হবে, জিরো করতে হবে। এবার দেখো এক্স ইকুয়াল টু যদি আমি জিরো পুট করে দিই, তাই না? তো দেখো এক্স ইকুয়াল টু জিরো পুট করে দিলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তাহলে এই রাশিটার মান কি হয়ে গেল, এ জিরো। তাহলে এ জিরো ইকুয়াল টু, তাহলে এই জায়গাগুলো জিরো পুট করে দিলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, জিরো 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 জিরো, দ্যাট ইজ ডিটারমিনেন্ট এ জিরো ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ওয়ান 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 ওয়ান। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটাই কি, এজি। এখন দেখো এখানে যে কোনো দুটো রো একই হয়ে যাচ্ছে, তুমি উল্টো দিক থেকেও ভাবতে পারো যে যে কোনো দুটো কলাম একই হয়ে যাচ্ছে, তাহলে আনসার কি হবে, জিরো। দেখো জিরো অপশন ডিতে আছে, তাই না? তাহলে এর আনসার কি হয়ে গেল, না জিরো হয়ে গেল। তো দেখো কত ইজি যে প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট এ জিরোর ভ্যালু, যেখানে যদি সবগুলো a1 a2 চাইতো তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যেত, কিন্তু আমাদের এই জিরোটা এভাবেই করে ফেলতে হবে। তো চলো পরের অঙ্কে যাই। এখানে 29 এর যে প্রবলেমটি নিয়েছি, একটি ডিটারমিনেন্ট দিয়েছে 3/3 অর্ডারে, 1 1 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত। যেখানে ওমেগাটা কি না, একের কাল্পনিক ঘনমূল, মানে অর্থাৎ কাল্পনিক ঘনমূল মানে কি, যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, কিন্তু এখান থেকে আমাদের কাল্পনিকের কারণে এই রেজাল্টটা কিন্তু আমাদের এখানে হবে, তাই না? ক্লাস 11 আমরা কমপ্লেক্স নাম্বারে দেখেছি যে কাল্পনিক ঘনমূল ওমেগা এটা স্যাটিসফাইড করে। তো চলো আমরা এটা কিভাবে করা যায়। তো এখানে আমি একটা অপারেশন করে নিই, এই যে এখানে 1 আছে আমরা এটাকে জিরো বানিয়ে নিই। 1 1 1, এটা জিরো, এটা ওমেগা স্কোয়ার -1, এটা ওমেগা -1, এটা জিরো, এটা ওমেগা -1, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার -1। এই তো এটাকে কি অপারেশন করলাম, দেখো অপারেশনটা করলাম, দেখো আমি কোনটা চেঞ্জ করেছি, আমাদের এইটা চেঞ্জ হয়েছে এবং এটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ R2 চেঞ্জ হয়েছে R3। তাহলে এখানে R2টা চেঞ্জ করলাম, আর R3টা চেঞ্জ করলাম। তাহলে R2 চেঞ্জ করে কি লিখলাম বলো তো, R2 চেঞ্জ করে এই অপারেশনটা করেছি, R2 থেকে R1 মাইনাস করেছি, আর এটা R3 থেকে আর করে আমাদের কি লাভ হলো, অবশ্যই লাভ হলো কি, এখানে জিরো তৈরি হয়েছে। এবার আমরা যদি এই কলাম বরাবর ভাঙি, তাহলে শুধুমাত্র এই 1 এর জন্যই ভাঙবো, আর এই জিরোগুলোর জন্য ভাঙার দরকার নেই। তাহলে এটা কি হবে, যে ওমেগা স্কোয়ার -1 ইন্টু ওমেগা স্কোয়ার -1 আবার মাইনাস ওমেগা -1 ইন্টু ওমেগা -1। তো এবার এটাকে একটু ক্যালকুলেশন করা যাক, কি হয় দেখা যাক। ওমেগা স্কোয়ার -1 এর হোল স্কোয়ার মাইনাস ওমেগা -1 এর হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে, ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা -1। তো এই 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা, এটা পাওয়া গেল। তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি ওমেগা
টু ওমেগা। কেন লিখে গেল না ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে ওমেগা 4 ইকুয়াল টু কি হবে ওমেগা টু দি ওমেগা, তাই না? এবার এই ওমেগা আর 2 ওমেগা যোগ করলে কত 3 ওমেগা মাইনাস 3 ওমেগা স্কোয়ার, তাহলে 3 কমন গেলে 3 ওমেগা কমন গেলে 1 মাইনাস ওমেগা। এবারে তো দেখো এখানে 3 ওমেগা মাইনাস 3 ওমেগা স্কোয়ার আছে, তো আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু যদি মাইনাস হাফ প্লাস √3/2 আয়োটা ধরি, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি হবে মাইনাস হাফ মাইনাস √3/2 আয়োটা। এটা আমাদের অলরেডি জানা। তো এখান থেকে 3 কমন নিলে কি হবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমি এটা ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার একটু ক্যালকুলেশন করে দেখি। মাইনাস হাফ প্লাস √3/2 আয়োটা প্লাস হাফ প্লাস √3/2 আয়োটা। তো হাফ হাফ কেটে গেল, √3/2 দ্যাট ইজ √3/2 আয়োটা, দ্যাট ইজ √3 আয়োটা। তো এখান থেকে কি 3 কমন নিলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, সো 3 ইন্টু √3 আয়োটা। তো দেখো ওই 3 √3 আয়োটা, অপশান সি হচ্ছে কারেক্ট, তাই না? তো অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপ আছে, এটাতে জিরো দেখো তোমরা, এখানে জিরো অপশান নেই যদিও, কিন্তু অঙ্কটা থেকে যেন 1 বসিয়ে দিও না, এটাকে পুরো ক্যালকুলেশন করেই অঙ্কটি তোমরা নিশ্চিত হবে। তো চলো পরের অঙ্কে যাই। 30-এর দাগের অঙ্কটি খুব ইন্টারেস্টিং, যে এখানে একটি ডিটারমিনেন্ট দিয়েছে 3/3 ক্রম, এবং এটার ভ্যালু অলরেডি ওরা বলে দিয়েছে ল্যামডা ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো আসবেই, তার সাথে এখানে একটা সংখ্যা গুণ থাকবে, সেই সংখ্যাটা ল্যামডা এরা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ল্যামডার ভ্যালু বের করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তো এই অঙ্কে আমাদের প্রথম থেকে দেখো, প্রথম রো থেকে এ কমন যায়, তাহলে এ, দ্বিতীয় রো থেকে দেখো বি কমন যায়, তৃতীয় রো থেকে সি কমন যায়, গেলে এটা মাইনাস এ বি সি বি, সরি এ মাইনাস বি সি, আর এখান থেকে সি কমন গেলে এ বি মাইনাস সি ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে একটা এ বি সি করে কেটে যায়, এইটা এইটা এইটা, তারপর আলটিমেট কি থাকছে, এখানে থাকছে দেখো এখান থেকে আবার এ বি সি কমন নিতে পারি, তাহলে এ বি সি, এবার কলম থেকে কমন নেবো, -1 1 1 1 -1 1 1 1 -1 ইকুয়াল টু ল্যামডা এ বি সি থাকছে, এটা এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে ল্যামডার ভ্যালুটা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করলে এটা -1 হবে। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব, তো চলো আমরা একটু অপারেশন করি, এই রোটা এখানে যোগ করে দিই, তাহলে এটা -1 1 1, এটা 0, এটাও 0, আর এটা হচ্ছে 2, এটা 1, এটা 1, এটা -1। তাহলে আমি ইকুয়াল টু ল্যামডা কি অপারেশন করেছি না R2 ড্যাশটা আমি কি করলাম R2 প্লাস R1 করে দিলাম। এবার আমি যদি এই রোটা দিয়ে ভাঙি, তাহলে দেখো এই 2 ইন্টু কি হবে, এটা এটা বাদ গেলে -1 1 মানে 1 আর 1 1 1। ভালো করে দেখো, এই যদি 2 দিয়ে ভাঙি, তাহলে এখানে -1 1 -1, এখানে একটা মাইনাস হবে এই, তো এখানে দেখো -1 -1 দ্যাট ইজ -2 দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু কি হয়ে গেল 4। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। দেখো ল্যামডার ভ্যালুটা কি হয়ে গেল 4। তো দেখো কিছুই নয়, এখানে আমরা প্রথমে রো থেকে কমন নিলাম, কলাম থেকে কমন নিলাম, তারপরে একটা অপারেশন, তোমরা এই অপারেশনটা না করেও ডিটারমিনেন্টটা ভাঙতে পারতে, অবশ্যই অবশ্যই দেখতে ল্যামডার ভ্যালু 4 হতো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এই যে প্রবলেমটা এখানে নেওয়া হয়েছে, ওরা একটা শর্ত দিয়েছে যে LMN বাস্তব সংখ্যা এবং এদের বর্গের সমষ্টি 0। এখান থেকে আগে আমাদের বুঝতে হবে, ছোটবেলায় করতাম না যে কোনো সংখ্যা দুটির বর্গের সমষ্টি 0 হলে সংখ্যা দুটি আলাদা আলাদাভাবে 0, কোনো সংখ্যা 3টির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে সংখ্যা 3টি আলাদা আলাদাভাবে 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো,
এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন ইকুয়াল টু কি পাবো, 0 পাবো। তো এটাই এখানে হচ্ছে কি পয়েন্ট, মনে থাকবে। তো কি পয়েন্ট এখানে অ্যাপ্লাই করে দিলে কি হবে, ডিটারমিনেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা 1, এটা 0 0 0 1 0 0 0 1, কেন কি এখানে এলিমেন্ট ভ্যালু 0 বসিয়ে দিলাম। তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে, 1 হবে। তো ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট 1, তো এখানে অপশন দেখো 1, অপশন ডি হচ্ছে আরেকটা আনসার, তাই না? তো দেখো এটিও খুব ছোট্ট একটি অঙ্ক এবং সহজ অঙ্ক, তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো পরের ভিডিও যাই। 32-এর দাগে যে প্রবলেমটি নেওয়া হয়েছে, যে এফ আলফার ভ্যালু একটা ডিটারমিনেন্ট দিয়ে দিচ্ছে, তারা বলছে এফ অফ কিউব রুট 3 কত। তো এটি করার আগে এই ডিটারমিনেন্টটা একটু ক্যালকুলেশন করে নিই। সো এফ আলফা ইকুয়াল টু যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেটাকে আমরা একটু অপারেশন করি। অপারেশন করলে দুটো স্কোয়ার, এটা 1 হবে, এখানে এটা 1 দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো এই যে বা ডিটারমিনেন্টটা আমরা করব, আমরা অপারেশনটা করে নিই। তো প্রথমে আমরা অপারেশনটা লিখেই নিই, যে R1 কে আমরা চেঞ্জ করব, সেটা কি করব না, R1 প্লাস R2 প্লাস R3 করব। তো দেখি তাহলে এখানে কি হবে, 1 প্লাস আলফা স্কোয়ার, এটাও 1 প্লাস আলফা স্কোয়ার, এটাও 1 প্লাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে আলফা স্কোয়ার, এটা হচ্ছে আলফা স্কোয়ার 1, এটা হচ্ছে 1 আলফা। তো এখান থেকে যদি আমরা প্রথমটা কমন নিই, তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার কমন নিলে কি হবে, 1 1 1 আলফা স্কোয়ার 1 আলফা স্কোয়ার 1 আলফা। এবারে যদি আমি অপারেশনটা এরকম করি, যে 1 প্লাস আলফা স্কোয়ারকে, এই অপারেশনটা আমি কি করব, যে এই রোটা এই কলমটা দিয়ে এই দুটোকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 1 আলফা স্কোয়ার 0 আলফা স্কোয়ার মাইনাস আলফা, 0 মাইনাস 1 দেবে -1, 1 মাইনাস আলফা স্কোয়ার মানে, হ্যাঁ, এবার 1 থেকে 1 দিয়ে 0, 1 থেকে 1 মাইনাস আলফা মাইনাস আলফা স্কোয়ার, এই জিনিসটা আসছে। তো এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার, আর এটা হবে আলফা স্কোয়ার মাইনাস আলফা ইন্টু আলফা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 1 মাইনাস আলফা। তো 1 প্লাস আলফা স্কোয়ার, এটাকে যদি আমরা গুণ দিই, তাহলে দেখো এটা আলফা স্কোয়ার মাইনাস 1 আছে, এটা কি আছে আলফা মাইনাস, তো এটা আলফা স্কোয়ার মাইনাস আলফা তার হোল স্কোয়ার। আমরা মাইনাস কমন নিলে এখানে কি পাবো, যে আলফা স্কোয়ার মাইনাস আলফা হোল স্কোয়ার, সামনে একটা মাইনাস, এটাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস, এখানে হচ্ছে 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস আলফা কিউব। তো এই যদি হয়, তারপরে এখানে আসছে কি 1 প্লাস আলফা স্কোয়ার, আর এখানে আসছে আলফা কমন গেলে বাইরে মাইনাস আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস 1, তাহলে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 1 মাইনাস, এখান থেকে সবই থাকছে 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা প্লাস আলফা কিউব, এই। তো এটাকে যদি আমরা লিখি, যে 1 প্লাস আলফা স্কোয়ার এখানে আমি মাইনাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা কিউব মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 1
প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস আলফা কিউব, এটা তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার, এখানে মাইনাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা কিউব, আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস আলফা মাইনাস 1। তো এরকম যদি একটা পরিস্থিতি হয় তাহলে আমি এখান থেকে এফ অফ কিউব রুট অফ 3 মানে আলফা কিউব ইকুয়াল টু কি হচ্ছে 1, ঠিক আছে, দেখতে পেলে আলফা কিউব ইকুয়াল টু 3, তাহলে আলফা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 3 আলফা, বুঝতে পারলে? আর এটাই, এই দুটো রেজাল্ট থেকে আমরা যদি ইউজ করি তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 আলফা, তাই না? তাহলে মাইনাস 3 আলফা, আলফা কিউব মানে 3 প্লাস আলফা মাইনাস 1, 1 প্লাস আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা প্লাস আলফা মাইনাস 2 আলফা প্লাস 2, তাহলে হলো 2 কমন নিলে বা মাইনাস 2 কমন নিলে 1 প্লাস আলফা স্কোয়ার ইন্টু এখানে হবে আলফা মাইনাস 1। তাহলে এটাকে যদি আবার ক্যালকুলেশন করো, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব মাইনাস 1 মাইনাস আলফা স্কোয়ার, এটা এরকম জায়গায় দাঁড়াচ্ছে। তো এখানে মাইনাস 2 ইন্টু, দেখো আলফা কেটে যাচ্ছে, আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে আলফা কিউব মাইনাস 1। তো আলফা কিউব মানে কত? 3, তাহলে মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 1 2, তাহলে মাইনাস 4। তো দেখো অপশন হচ্ছে কি মাইনাস 4। তো খুবই সুন্দর একটি অঙ্ক, এই অঙ্কটা একটু ক্যালকুলেশন বড় আছে, তোমরা একটু প্র্যাকটিস করো। তো এই অঙ্কের উত্তর কত হলো না মাইনাস 4, দেখো অপশন বি হচ্ছে কারেক্ট। তো চলো পরের যে প্রবলেমটি নিয়েছি, এখানে একটি ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে এবং এই ডিটারমিনেন্টটি কি দ্বারা বিভাজ্য জিজ্ঞাসা করছি। এটি কি 100 দ্বারা, 1000 দ্বারা, না 500 দ্বারা, না এদের কোনোটিই নয়। তো চলো এটি শুরু করার আগে আমি এটাকে কি কমন নেওয়া যায় দেখো, এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এখান থেকে এ কমন নেওয়ার চেষ্টা করি। তো চলো প্রথমের যে প্রবলেম, তাহলে আমি প্রথম রো থেকে এ, সেকেন্ড রো থেকে আমরা বি, থার্ড রো থেকে আমরা সি কমন নিচ্ছি। তাহলে এটা থেকে এ কমন নিলে কি হবে? এ প্লাস 10/a, এটা হবে বি, এটা হবে সি। এখান থেকে যদি বি কমন নিই তাহলে এ, এখান থেকে বি কমন নিলে কি হবে? বি প্লাস 10/b, আর এটা হবে সি। আর এখান থেকে যদি আমরা সি কমন নিই, এ, এটা বি, এটা সি প্লাস 10/c। তো এটা কমন নেওয়ার পরে আমি কি করতে পারি? তো দেখো আমরা একটা জিনিস করতে পারি, এই রোটাকে চেঞ্জ করতে পারি। কিরকম? দেখো এই সেকেন্ড রো দিয়ে ফার্স্ট রোকে বিয়োগ করে দিই, তাহলে কি হবে? 10/a, এটা কি হবে? মাইনাস 10/b, এটা কি হবে? 0। এবারে কি হবে? এই তাহলে অপারেশনটা আমি কি লিখছি না, r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস r2। ঠিক একইভাবে এটা দিয়ে এটাকে যখন বিয়োগ দেব, দেখো 0, এটা কি হবে? 10/b, এটাতে বিয়োগ দিলে মাইনাস 10/c, আর এটাকে অপরিবর্তিত রাখবো। তাহলে এই r2 ড্যাশটাও কি করলাম? r2 মাইনাস r3। এবারে আমি দেখো এই কলাম থেকে, এই রো থেকে 10 কমন নিতে পারি এবং এই রো থেকেও 10 কমন নিতে পারি। 10 ইন্টু 10 100, তাহলে 100 abc ইন্টু 1/a মাইনাস 1/b 0, 0 1/b
-1/c আর abc প্লাস 10/c। তো দেখো এখানে অলরেডি একটা 100 চলে এসেছে, তাই না? আর এটা তোমরা ভাঙলে এখানে আর কোনো 10 বা 100 পাবে না। তাহলে এটি কি দ্বারা বিভাজ্য? অবশ্যই এটি 100 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? অলরেডি এখানে 100 চলে এসেছে। তো দেখো এটিও খুব ইজি একটি প্রবলেম, তোমরা এইভাবে চেষ্টা করবে। তো চলো পরের অঙ্কে, ডিটারমিনেন্ট আছে এবং এদের মধ্যে রিলেশন খুঁজতে বলেছি। তো চলো আগে দুটো ডিটারমিনেন্টের ভ্যালু আগে বের করে আলাদাভাবে। d1 ইকুয়াল টু, আমরা যদি প্রথম রো অনুযায়ী ভাঙি তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আবার প্লাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তো এটার ভ্যালুটা একটু করে নিই। ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা জানি একটু ওমেগা কিউব মানে 1, সো ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। তাহলে এখানে লিখি যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার মানে 3 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 3 ওমেগা। এবার এখানে এটা আমি রেখে দিলাম। ঠিক একইভাবে আমরা যদি d2 ক্যালকুলেশন করি তাহলে 1 ইন্টু 1 মাইনাস ওমেগা কিউব আবার মাইনাস 1 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 আর প্লাস ওমেগা ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাই না? রাইট। তাহলে ওমেগা কিউব ভ্যালু 1, তো এটা 0, এটা মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? ওমেগা টু দি পাওয়ার 4 মানে মাইনাস 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, প্লাস ওমেগা দিয়ে গুণ করলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব, তাহলে -1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা কিউব মানে 1। তাহলে কি হয়ে গেল যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা -2। আচ্ছা, এখানে আমরা একটা ফর্মুলা জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি হবে? -1। তাহলে এটা -1 -2 তাহলে -3। কিন্তু এখানে এটার ভ্যালুটা আমরা একটু টেস্ট করে দেখি। ওমেগা স্কোয়ার মানে কি হয়? -12, বলো, -√3/2 i, আর ওমেগা ইকুয়াল টু হবে -12, এটা যেহেতু মাইনাস আছে তাহলে -√3/2 i। তো এখান থেকে -12 ক্যান্সেল, তো এখান থেকে হচ্ছে √3/2, তাহলে √3 -√3 আয়োটা। দেখো এবার এই দুটোর মধ্যে সম্পর্কটা কি হচ্ছে? এই -3, তাহলে d2 এর সাথে আমরা যদি √3 আয়োটা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? d1 পাবো। তাহলে সুতরাং d1 ইকুয়াল টু √3 আয়োটা d2, তাই না? তো দেখো এই রেজাল্টটা কিন্তু অপশন ডি আছে। তাহলে আনসার কি হলো? না, অপশন ডি। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর ভিডিওগুলি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাস এটুকুই। তো চলো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ভালো আরো নাম্বার পাবে এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি।